সেই ছাগল তার জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কারণ কখন ক্ষমতাসীনরা সুযোগ পেলে এই ছাগলকে মেরে ফেলবে, যার কারণে এই ছাগল তার নিরাপত্তা চাচ্ছে। আমরা এই ছাগলের নিরাপত্তা দেশের জনগণ দেবে এবং এই ধরনের ছাগলকে আমরা বলবো যে বাংলাদেশের যত বিষধর সাপ আছে, দুর্নীতি আছে, এই দুর্নীতির তথ্য দেন, জনগণ আপনাদের নিরাপত্তা দেবে। একটি ছাগল কাণ্ডে বাংলাদেশে কত বড় একটি দুর্নীতি বের হয়েছে, এই ছাগলকে ধন্যবাদ জানাতে হয়। এই ছাগলের কাছে দুর্নীতি দমন কমিশনে যে বসে আছেন সে কিন্তু ছাগলের কাছে হার মেনেছেন। অর্থাৎ আমরা মনে করি এই দুর্নীতি দমন কমিশন যে কাজটা না করতে পেরেছে, এই ছাগল তার চেয়ে বড় কাজ করেছে। এখন আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে এই ছাগল তার নিরাপত্তাহীনতা নিয়ে তিনি খুব চিন্তিত এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ছাগল বলছেন যে বাংলাদেশের দুর্নীতি আমরা প্রকাশ করেছি, আমি ছাগল। তার একটি নামও আছে, আপনারা জানেন। সেই ছাগল তার জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। কারণ কখন ক্ষমতাসীনরা সুযোগ পেলে এই ছাগলকে মেরে ফেলবে, যার কারণে এই ছাগল তার নিরাপত্তা চাচ্ছে। আমরা এই ছাগলের নিরাপত্তা দেশের জনগণ দেবে এবং এই ধরনের ছাগলকে আমরা বলবো যে বাংলাদেশের যত বিষধর সাপ আছে, দুর্নীতি আছে, এই দুর্নীতির তথ্য দেন, জনগণ আপনাদের নিরাপত্তা দেবে। তাহলে প্রত্যেক সাপ মারতে ওঝা লাগে, সাপুরে লাগে, তো এই সাপটা মারতে ওঝা হিসেবে আসবে কি? দেখুন, গ্রামে একটি প্রবাদ আছে যে আল্লাহর মার দুনিয়ার বাইর। সেই প্রবাদটা কিন্তু আপনি মানেন আর না মানেন, আমি একজন মুসলমান হিসাবে মানি। যার কারণে দেখছেন একটি ছাগল কাণ্ডে মতিয়রের এবং মতিয়রের মেয়ে এবং তার ছেলের যে আভিজাত্য দুর্নীতি, মানুষের টাকা লুটপাট করে যারা এই ধরনের দুর্নীতি করছে, এদেশের জনগণ এখন জেগেছে। রাজপথে এদেরকে গণধুলাই দিতে হবে এবং থুতু মারতে হবে। যারাই বাংলাদেশের যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না, বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশের মাটিতে বাড়ি গাড়ি করবেন আর এদেশের মানুষ আঙুল চুষে খাবে, তা হতে পারে না। এদেশের মানুষ যেমন পাকিস্তানকে তাড়িয়েছিল, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, তেমনি এদেশের মানুষ এই ধরনের দুর্নীতিবাজদেরকে ইনশাল্লাহ ঝাঁটু দিয়ে বাংলাদেশের মাটি থেকে বের করে দেওয়া হবে। ভারতের দাদাবাবুরাও তাদেরকে আশ্রয় দেবে না। দাদাবাবুরাও এখন চিন্তা করছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করব, বন্ধুত্ব করব, নাকি জনগণের সাথে বন্ধুত্ব করব। আমরা মনে করি যে এই দেশ বিরোধী চুক্তি ভারত করেছে, ভারত এখন বুঝতে পেরেছে এটা ভুল করেছি। শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য জনগণের সাথে ভারতের একটি সংঘাতে যাবে না বলে আমরা মনে করি। এদেশের মানুষ খুবই রাজনৈতিক সচেতন। এদেশের মানুষ এই চুক্তি, যে ভারত দেশ বিরোধী চুক্তি হয়েছে, এই দেশ বিরোধী চুক্তির জন্য দেশের মানুষ রাজপথে নামে। দুটি কথা বলে আমি বলতে চাই আপনাদেরকে, আজ যদি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্মুক্ত থাকতেন, কারাগারে না থাকতেন, আজ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাহিরে থাকতেন, এই শেখ হাসিনা কখনো এই দেশ বিরোধী চুক্তি করতে পারতেন না এবং বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না। এই বেনজির আজিজ তো বিএনপির আমলেই তারা চাকরি করেছিল, কই তখন তো তারা দুর্নীতি করতে সাহস পায়নি। আজকে সরকারের যিনি প্রধান, তিনি দুর্নীতির উৎসদাতা। কাজেই এই ভারতের ক্যান্সার দ্বারা রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এই ক্যান্সারকে মুক্ত করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে এবং বাংলাদেশের মানচিত্র শান্তি থাকবে।